তোর দ্বারাই যদি কোনো নাফরমানি হয় তাহলে নাফরমানি স্ত্রীকে তালাক দিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি আছে, তালাক দিয়ে দাও। আরো দুনিয়াতে ভালো স্ত্রী অনেক আছে, যে স্ত্রীটা আপনার বাড়ি আসার পরে নাফরমানি করবে না, তাহলে স্ত্রী দুশ্মন হয়ে যায়, স্বামী দুশ্মন হয় না? হ্যাঁ, স্বামীও দুশ্মন হয়ে যায়। ওই টাইমে কি করতে হবে? বেড ছেলেটাকে ওই মারো লাত। সবটি বড় বড় চোখ করে দেখছে যে কি কহে লাত মারতে কয়েছে মুলি সাহেব। লাত মারার মানে এরকম করে লাত মারা নয়, আর কপালে লাত মেরে দিতে হবে না, বাদ দিতে হবে। এই স্বামী চলবে না আমার, হটাও স্বামী এটা ধরে। তো বেড ছেলে আমি কুণ্ঠে ফের লোক পাবো, তো জরুরি আছে যে তোমাকে আর একটা ফের বিয়ে করতেই হবে, তুমি সবুর করে থেকে যাও। আর যদি সবুর করে না থাকবে তো পৃথিবীতে তুমি দেখাও তো সাহাবীদের জীবনে কোনো একটা বেটি ছেলেকে তালাক দেওয়ার পরে ওর বাপের বাড়ি সুখিয়া সুখিয়া তারপরে 80 বছর বয়সে মরেছে, দেখাও তো একটা। এতটাই মৌলানা আছে দেখতে বলেন তো। উম্মে হাকিম একটা বেটি ছেলে, ওর স্বামী ইকরিমা মরে গেল একটা ছেলে রেখে দিয়ে। 4 মাস 10 দিন যেমনি হলো, আর একটা আবু তালহা বলে সাহাবী ওকে বিয়ে করে নিল। ও এক যুদ্ধে যা মরে গেল কিছুদিন পরে। তো যেমনি ও মারা গেল 4 মাস 10 দিন হলো, আর একটা লোক এসে বিয়ে করে নিল। তো বিয়ে উম্মে হাকিম বলে এই মেয়ে ছেলেটিকে 2 স্বামীর বাড়ি থেকে ভাব ছুটলো, 3 নম্বর স্বামীর বাড়িতে গিয়ে ফের স্বামী মরে গেল। তো তাহলে ও বসেছিল? বসেছিল না। আরো বুঝেন, আপনাকে ভালো করে বুঝতে বলছি। যেই উকবা রাসূলুল্লাহর ঘাড়ে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, ওর একটা বেটি ছিল, তার নাম উম্মে কুলসুম। এই উম্মে কুলসুমের এক 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 করে 4টা পুরুষের সঙ্গে বিয়ে হলো। তো তালাক হয়ে গেলে বেটি ছেলে বাসি হয়ে যায় নাকি যে ওর বিয়ে হবে না? তুমি এই স্বামীটাকে তালাক বাদ দিয়ে দিলা, বাড়িতে আসো, কত লোক এমন আছে তোমাকে বিয়ে করার জন্য। কেমন? তো তোমার যখন প্রথম বিয়ে হয় তখন তোমার বয়স ছিল 18 বছর, আর তোমার স্বামীর বয়স ছিল তখন 24 বছর। তোমরা দুজনেই যুবক যুবতী ছিলে। আজকে তোমার বয়স হয়ে গেছে 30 বছর। আজকে তোমাকে তো যুবকরা বিয়ে করবে না, বিয়ে করবে কারা? তো যারা 40 বছর তারা। তো এটা কোথায় পাবো আমি? তুমি জানো না যে দেশে হাজার হাজার বেট ছেলে মরে গেছে? তো কত লোক আছে এরকম খুঁজে বেড়াইবে? হাজি এরকম বেট ছেলে নেই যে কত একবারে কম বয়সে বিয়ে করব না, যেগুলো বয়স তো 20, 30, 25 পার হয়ে গেছে, এগুলোকে বিয়ে করব। তো ওর নিজের সাইজের গুলো খুঁজবে না? আমাদের স্টাফ একটা, ওর স্ত্রী মারা গেল, তো আমার স্টাফটার বয়স হলো 58 বছর। এখন ওকে আমরা ঠাট্টা করে বলছি 16 বছর গেলে একটা ঢুঁড়ে দিব, যে ধর 58 বছর বয়সের লোক আমি 16 বছরের মেয়ে ছেলেকে বিয়ে করবো কেন? আমি যেমন থসতে চাই ওরকম একটা থসতে চাইলা দেখে দে। তো ওরকম নাই দুনিয়াতে কোনো মেয়ে ছেলে এরকম কি নাই যার স্বামী মরে গেছে অথবা স্বামী তালাক দিয়ে দিয়েছে, 40 বছর ধরে বাপের বাড়িতে আছে, হঠাৎ অমুক গ্রামের লোক এসে বলছে আপনার মেয়েকে আমি বিয়ে করবো, লেগে যাবে বিয়ে। কিন্তু তুমি ইমানকে বাঁচাবার জন্য তালাক দিতে পারবা কি পারবা না? স্বামীকে ছাড়তে পারবা কি পারবা না? বলছি এগুলো ওয়াজ আমাদেরকে শুনতে অবান্তর লাগছে, ওয়াজগুলো মানতেই মন করে না আমাদের। মানতে না পারতে গেলে আমি আপনাকে কি জোর করে মানাবো? শুধু সহি কথা বলছি। এই মৌলানারকে মুখের দিকে তাকাবেন, যদি ওরা মুখ হিলায় তো ঠিক আছে, না তো মার খেতে খেতে জীবন যাবে। রাসূলুল্লাহ 13 বছর মক্কাতে থেকে হিজরত করে বাড়ি চলে গেলেন, মদিনা চলে গেলেন, বেটিকে রেখে গেলেন। বিয়ে দিয়েছিলেন কার সাথে? জাইনাবের। তো ভাইরা বেটা আবুল আসের সাথে। বেটি মুসলমান, নামাজ পড়ে আর বাপকে মানে, কোরআনকে পড়ে। আর স্বামী আবুল আস নামাজ পড়ে না, কোরআন মানে না, নবী মানে না, কিচ্ছু মানে না। স্বামীটা হলো বেদিন আর স্ত্রীটা হলো দিনদার। রাসূলুল্লাহ রেখে দিয়ে চলে গেলেন। ইমানি জিন্দেগি কত বছর? 13 বছর মক্কাতে হিজরত করে চলে গেলেন। এবার দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ লাগলো। যুদ্ধে যদি রসুল ময়দানে দেখছেন তো ভাইরা বেটা একদিক দিয়ে আর এক দিক দিয়ে হলো জামাই, এত বড় তলওয়ার লেখ খাড়ি আছে আগা দিকে। রসুল একলে কেলে করছেন, ওরে শালার বেটা শালার, ই যদি হামাকে পায় তো কপিয়ে দিবে, শ্বশুরকে হ্যাঁ মানবে না। আর আমি তো হলো দিন ইসলামের একমাত্র খাদিম, আমি যদি সামনে পড়ে যাই তো আমি তো জামাই বলে মানবো না, আমি কপিয়ে রেখে দিব। কি করা যায়? লাজও নেই তোকে যে জামাই আর শ্বশুর আগা, এই শ্বশুরের সামনে তুই কি কহে আসছিস? কত বড় দুশ্মনী রসুলের সামনে মোকাবিলা
বদরের মাঠে হাজির। হেরে গেল কাফেরেরা, 70 জন লোক বন্দী হয়ে চলে গেল। মদিনা নিয়ে গিয়ে রসুল্লাহ এক একটা বন্দীকে বেঁধে বেঁধে মসজিদের মিনারের পিলারের সঙ্গে ওর বাড়িতে ওর বাড়িতে ওর বাড়িতে 70 জনকে কয়েদিকে বেঁধে বেঁধে রেখে দিলেন। দেওয়ার পরে এলান করলেন, মক্কার লোকেরা, তোমাদের যার বাপ ধরা পড়েছে, যার বেটা ধরা পড়েছে, যার ভাই ধরা পড়েছে, মাল ঝাড়ো এবং আসামিকে ছুটিয়ে নিয়ে যাও। বিনা টাকাতে একটা কয়েদিকে ছাড়া হবে না। টাকা ফেলো, ছুটিয়ে নিয়ে যাও, টাকা ফেলো, ছুটিয়ে নিয়ে যাও। শুনতে পেলেন যে টাকার বদলে আসামি রেহাই পেয়ে যাবে। তখন স্বামীকে ছুটাবার জন্য রসুলুল্লাহর বেটি, নাম কি, জাইনাব, দিয়ে পাঠালেন কি, গলার হার। 5-6 ভরির সোনার হার ছিল, দিয়ে পাঠিয়ে দিল একটা লোকের হাতে। দিয়ে বললো যে আমার বাপের হাতে দিয়ে দিবা, আর দিয়ে বলবে এ হার খান দিলাম কার বদলে, আমার স্বামী আবুল আসের জানের বদলে, আপনি একে ছেড়ে দেন। এসে পৌঁছিল হার। হার যখন রসুলের সামনে এমনি করে রাখা হলো, রসুল ওই হারখানাকে দেখলেন, একদম মোটা মোটা চোখ দিয়ে 2 ফোঁটা 2 চোখ দিয়ে গড়িয়ে পানি নেমে এলো। কাঁদতে লাগলেন রসুল্লাহ। সাহাবাই কেরামরা বলছেন, রসুল কাঁদছেন কেন? বলছে এই হারের সঙ্গে আমার জীবনী জড়িয়ে আছে। এ হারখানা কার? তো আমার বিবি এক যুগে ছিল, তার নাম খাদিজা। খাদিজাকে এ হারখানা তার গলায় থাকতো, আর আমি তাকে দেখতাম। যেদিন বেটির বিয়ে দিল জাইনাবের, সেই দিন আমার স্ত্রী নিজের বেটিকে বিদায় করার কালে গলা থেকে হারখানা খুলে দিয়ে দিয়েছিল। যার বেটি এটা গলায় দিয়ে শ্বশুরের বাড়ি যা, এটা নিদর্শন কার? তো আমার বাড়িওয়ালি খাদিজার। তো কাঁদলেন। যে শেষের বেলা একটা আরজি রাখলেন, সাহাবীরা, তোমরা যদি এই হারখানাকে না নিয়ে যার হার ওকে ঘুরিয়ে দাও, আর ওর আসামিটাকে যদি বিনা পয়সায় ছেড়ে দাও তো ভালো হয়। আমি আদেশ করছি না, এটা আমার আরমান, তোমরা যদি ছেড়ে দাও তো বড্ড ভালো হয়। সব সাহাবী বললেন লাব্বাইক, জি, এ হার আমরা নিলাম না, আপনি হার ফেরত দিয়ে দেন, আর ওই আসামিকে ছেড়ে দিলাম মুক্ত বিনা টাকাতে। আবুল আসকে ছেড়ে দেওয়া হলো। যাওয়ার কালে আবুল আসকে সামনে রসুল্লাহ ডাকছেন, ডাকার পরে বলছেন, আবুল আস, একটা কথা শোনো, তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর, তোমার বাড়িতে আমার বেটি আছে, বেটির নাম জাইনাব, ভালো করে কথাটা বুঝো। তুমি হলে মুশরিক, আমার বেটি হলো দিনদার। একজন দিনদারের কাছে একটা মুশরিক স্বামী থাকতে পারবে না। একটা মুশরিক মেয়ে ছেলের কাছে একটা মুসলমান নর পুরুষ হয়ে থাকতে পারবে না। দুজনকে একই ধর্মের হতে হবে। অতএব এতদিন ইন্তজার করলাম, তুমি ঈমান আনলে না, এবার তোমাকে শেষ কথা বলছি, এখান থেকে যাও বাড়ি। বাড়ি যাওয়ার পরে আমাকে কথা দাও, আমার বেটি ইমানদার আর তুমি হলে বেঈমান, তোমার মতো মুশরিকের কাছে আমার বেটি থাকতে পাবে না। এই জন্য বলছি বাড়ি যাও, আর যাওয়ার পরে আমার বেটিটাকে আমার কাছে জমা করে দাও। আমার বেটি আমাকে ফেরত দিয়ে দিতে হবে। দিবা কি দিবা না বলো? আবুল আস বলছে, যদি কথা দিয়ে দিই তো হ্যাঁ তাই করে দেব। তো কথা দিলা কি না? বলছে জি, কথা দিয়ে দিলাম, আপনার বেটিকে আপনার কাছে ফেরত করে দিব, আমার বাড়িতে ওকে আর রাখবো না। বাড়ি গেল। যাওয়ার পরে স্ত্রীকে বলছে, জাইনাব, চলে যেতে হবে বাপের বাড়ি। কেন জি? তো বলছে, তোমার বাপ বলল একজন বেদিনের কাছে ইমানদার থাকতে পাবে না, স্ত্রী হলে পুরুষ, পুরুষ হলে স্ত্রী, কেউ থাকতে পাবে না এইভাবে। অতএব আমি তো ইমান আনিনি, আমি হলাম মুশরিক, তুমি হলে মুমিনা, মুমিনার কাছে মুশরিক থাকতে পাবে না। এই জন্য রসুল বললেন, হয় ইমান আনো, আর না হয় আমার বেটিকে জমা করে দাও। তোমাকে আমি জমা করে দেবো, আমি ইমান আনবো না। উঠে বসিয়ে জাইনাবকে পাঠিয়ে দিচ্ছিল মদিনা। পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে রসুল্লাহর বাড়িতে রসুলের বেটি আছে, আছে 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 আছে। একদিন, দুদিন, 3 দিন, মাত্র 1.5 বছরের ব্যবধানে বা 1 বছরের ব্যবধানে আর একটা যুদ্ধ হলো। যুদ্ধটা হলো কি? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের দিন আবার এই ছেলে ময়দানে হাজির, ফের উহুদের মাঠে। উহুদের মাঠে যুদ্ধে যাওয়ার পর এইবার ওর জীবনে পরিবর্তন আসছে। কিভাবে পরিবর্তন আসছে? সিরিয়াতে ব্যবসা করে বেশ কিছু টাকা পয়সায় আয় ইনকাম করে মদিনার রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। রাতের বেলায় আইন করা ছিল যে মক্কার কোনো লোক মদিনার রাস্তা দিয়ে যেতেও পাবে না, আসতেও পাবে না। তো তুমি রাতের বেলায় এখান দিয়ে আসছিলে কেন? সিরিয়া থেকে ব্যবসা করে। সাহাবীরা কি জেনে যে এটা রসুলের জামাই?
রাত 12টার সময় একাই পেয়েছে, সমস্ত মালটিকে কেড়ে নিয়েছে, আর নেওয়ার পরে ওর উটটাকে ওকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে জলদি ঘাটা ধর, বর্ডার পার হয়ে যা, এখানে যেন তোকে দেখতে না পাই। মাল হারিয়ে গেছে যখন, তখন ফজর বেলা রাত 4:30টার সময় রসুল্লাহ মসজিদে আছেন, আর একা 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 রসুল্লাহর বাড়িতে যেয়ে উঁকি মেরে দেখছে যে এই ঘরে আমার স্ত্রী আছে, দেখছে তো জাইনাব আছে। জাইনাবের কাছে যে ফিসফিসি আওয়াজ দিয়ে বলছে জাইনাব, জাইনাব, যেমনি আস্তে আওয়াজ করা। জাইনাবের এটা স্বামী, যার কাছে এতদিন সময় কাটিয়েছে জাইনাব, সব মনে আছে। হঠাৎ করে বলছে কে? আবুল আস। যে হ্যাঁ। বলছে হাই কপাল, কি কাজ করলে তুমি, কি কাজ করলে? তুমি মুশরিক, আমি মুমিনা, এই জন্য বাপ আমাকে মাঙিয়ে নিয়েছে তোমার কাছ থেকে, আর তুমি আবার আমার বাড়ি চলে এসেছো, আমার ঘরে ঢুকে গেছো। বলছে কোনো কুল কিনারা নাই, ভেসে গেছি মাঝ পাথারে। কেন? এই ঘটনা, মাল সব চুরি হয়ে গেছে রাতের বেলায়। এদিকে তোমাকে হারিয়ে দিয়েছি 2 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, মনে শান্তি নাই, কি থেকে কি করে বসি। হযরতে জাইনাব সাথে সাথে ঘর থেকে বেরিয়ে রসুল্লাহ জামাতে আছেন, আর মসজিদের জানালা দিয়ে আওয়াজ করে জামাত চলাকালীন বলছেন ইয়া আইয়ুহাল মুসলিমুন ইন্নী হাজারতু আবাল আসে ইস্তাজারতু আবাল আসে। ও মুসলমানেরা, আমি আবুল আসকে আশ্রয় দিয়েছি, অতএব তোমরা আবুল আসকে কেউ মারার চেষ্টা করো না। ইসলামে কানুন হলো কোনো মুসলমান যদি কোনো অমুসলমানকে নিরাপত্তা দেয় তো তাহলে তাকে মারা যায় না। তো হযরতে জাইনাব নিজে বলছেন মসজিদে জানালায় আওয়াজ দিয়ে যে আমি ওকে আমান দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, কাজে তোমরা মারিও না। রসুল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম ফিরে দিয়ে কপালে হাত দিয়ে বলছে হায় আল্লাহ, কি করলে বেটিতে। ঘরের ভিতরে জামাই, যে জামাই মুশরিক, দৌড়ে দৌড়ে বাড়ি আসলেন, এসে বলছে বেটি ঘরে জামাই আছে? বলছে হ্যাঁ আছে। রসুল পহিলা বাক্য বলছেন আকরিমি মাতওয়াহু ওয়ালা তাকরাবি ইলাইহি। বেটি আমি তোমার বাপ বলছি, এটা হলো তোমার খালাতো ভাই, এদিক দিয়ে হলো তোমার রিশতেদার, কিন্তু স্বামী হিসাবে এর সম্মান করা যাবে না। মক্কার লোক খালাতো ভাই বলে ওকে পানি দাও, একটু খেজুর দাও কিংবা নাস্তা পানি দাও, এটা করা যাবে, কিন্তু চকিতে ওই ছেলেটাকে ঘুমাতে জায়গা দিও না, তুমি ওর সঙ্গে ঘুমাতে যেও না, এটা তোমার জন্য হারাম। ছেড়ে দাও, একে হটিয়ে দাও। এইবার সকাল যখন হয়েছে মনের রাগে তখন বলছে ইমান আনো, ইমান আনো। ইমান তো আনবো, কি খাওয়াবো আপনার বেটিকে? যতটি মাল ছিল রাতের বেলায় চুরি করে নিয়েছে আপনার মদিনার লোকেরা। রসুল বলছেন ইমান আনো, সব ঠিক হয়ে যাবে। ইমান আনবো তো আমি খাওয়াবো কি, আমার মালগুলো কোথায়? রসুল বলছেন মাল পেয়ে গেলে তুমি ইমান আনবে। হ্যাঁ আনবো। রাগের জ্বালাতো হ্যাঁ আনবো। রসুল বলছেন মদিনার মসজিদের বারান্দাতে চলছে লোকেরা, রাতের বেলায় কারা কারা ডিউটিতে ছিল তোমরা রাস্তায়? বলছে উমুক 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 ছিল আল্লাহ রসুল। রসুল বলছেন এরাকে বলো, এরা যেন আধা ঘন্টার ভিতরে রাতের বেলায় যতটি মাল মুশরিকের কাছ থেকে ছিনতাই করা হয়েছে সবটি যেন মদিনার মসজিদে জমা করে দেয়। 10টা মিনিট টাইম লাগলো না, সমস্ত রাতের বেলার মালকে সাহাবীরা মদিনার মসজিদে জমা করে দিলেন। রসুল জামাইকে ডেকে বলছেন এই জামাই, মালগুলোকে গুনো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে সব মালকে গুনে 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 দেখার পরে রসুল বলছেন তোমার মাল মিলেছে কি মিলেনি? তখন আবুল আস বলছে হুজুর বেশি বেশি লাগছে। বেশি বেশি লাগছে, কমেনি? যে না। কুচি কোন জাদুঘর, আপনার কথাতে এরকম হয়ে যায়? রাতের বেলায় মাল হারালো, আর বেলা 8টার সময় মাল সমস্ত আপনি হাজির করে দিলেন, 9টার সময় এক কথা বলাতেই আপনি কত বড় দারোগা গো। রসুল বলছেন হ্যাঁ, আমার কথা যারা শুনে তারা এভাবেই চলে। মাল যখন পেয়ে গেছে তখন রসুল বলছেন ইমান আনবে? জি ইমান আনবো। এইবার ইমান আনছে। এবার ইমান এনে স্ত্রীকে আল্লাহ রসুল ঘুরিয়ে দিয়ে দিলেন, অর্থাৎ তোমার বিবি তোমার হয়ে গেল। কিন্তু কথাটা কি বলছি, এদিককার কাহিনীখানি আপনি না শুনলে আপনার মনটা খালি চুটপুট করতো, তার জন্য শুনিয়ে দিলাম। গোড়া খান কোন খান? পুরুষকে তালাক দিয়ে দাও, অর্থাৎ ওকে হাঁকিয়ে দাও, ওকে বাদ দিয়ে দাও, ওকে তোমার রাখা যাবে না।
তো এত মোহাব্বতের স্বামীকে হযরতে যায়েনব সুখের জীবন থাকা সত্ত্বেও তার স্বামীকে কি করলেন, ধাক্কা মেরে আলাদা করে দিয়ে স্বামীকে ফেলে দিয়ে চলে আসলেন। কি বাঁচাতে? ঈমান বাঁচাতে। তাহলে স্বামী যদি বদতামিজ হয় তাহলে এই স্বামীকে বাদ দিয়ে দিতে হবে, কেন যে সে হলো ঈমানের দুশমন। বল কইছিল যে নামাজ পড়েছেন যে তোর নামাজের কিছু কইতে দিয়া, তোর বাড়িতে তোর বাড়িওয়ালি এমনি হয়েছিল, তোর বেটির আর বেটার এমনি হয়েছিল, আর তুই একটা কথা রুখতে পারিসনি, আর তুই আজকে এসিস আমার কাছে, তোর কপালে কি লেখা আছে? তো দাইয়ুস, তোর মতন লোক জান্নাত পাবে না, জাহান্নাম যা তুই। তখন বলবে কার লেগে গেলাম জি? বলছে ওই বাড়িওয়ালিটার লেগে গেলাম। এই জন্য একগুলো লোক দুনিয়াতে আফসুস, কিয়ামতের দিন আফসুস করে বলবে, আল্লাহ, নিজের আমল যদি বদ হতো আর আমি যদি জাহান্নামে যেতাম তো আফসুস হতো না, কিন্তু আমার আমল তো বদ ছিল না। বাকি কি ছিল? যে আমি ছিলাম একটা গুজু, আমি ছিলাম একটা হিজড়া, আমার দ্বারা এই মন্দকে রুকা যায়নি বলেই পরের আমলের কারণে আমাকে জাহান্নামে যেতে হয়। তাহলে গোড়াতে কি বলেছি? যেটি যেটি দুশ্মন আছে সেটিকে লাত মেরে হাঁকাইতে হবে। আপনি এবার বলবেন তাহলে আমার বাড়িয়ালিটিকে হাঁকিয়ে দেব? জি, হাঁকিয়ে দিতে হবে। হাজি 4 ছেলের মাঝি 11টা ছেলের মা হল তো কি হলো? আচ্ছা, ওকে হাঁকিয়ে দিয়ে কি করবো? যার একটা বিয়ে করতে হবে। আচ্ছা, ইয়া তো সোজা শরীয়ত। বলছে জি, তো তুমি এবার বলো, তুমি শরীয়ত না মেনে জাহান্নামে যাবো ওই বাড়িওয়ালিকে দিয়ে? তো যাও, ওই বাড়িওয়ালিকে বাড়িতে রাখো। আমি যদি ঝুট কথা বলি তো এতটি আলেম কেন স্টেজ আছে? একটা সভাপতি থাকতো, 6টা কেন সভাপতি? একটার মুখ থেকে যদি আমার কথার উল্টা বেরিয়ে যায়, আমি ওকে আমার ছোট ভাই বলার গলায় লাগবো, আর লেগে ওকে আমি ওস্তাদের মর্যাদা দেবো। আমি যদি ঝুট কথা বলি, 3টা লোকের দোয়া মেঘের উপরে যাবে না। 3টা লোকের দোয়া মেঘের উপরে যাবে না। কেজি কারা কারা? এবার 1 নম্বরের নামটা শুনেন। রাজুলুন লাহু ইমরাতুন সাইয়িল খিলকাতে। একটা মানুষ আছে এমন যে তার বাড়িতে একটা সুন্দরী বিবি আছে। সুন্দরী বিবি আছে, 100টার ভেতরে যদি একটা বলা যায়, 80টার ভেতরে যদি একটা বলা যায়, এত সুন্দরী বিবি তার বাড়িতে আছে। কিন্তু চেহারা সুন্দর হলে কি হবে? আপেলের মতো রং হলে কি হবে? নবীজি বলছেন সাইয়াল খিলকাতে, তার চরিত্রটা হলো খারাপ। ওয়ালাম ইউতাল্লিকহা, কিন্তু মানুষটা ওই বদচরিত্র মেয়ে ছেলেটিকে তালাক দেয় না, ওকে উহুচুহু করে, আর ওর পিছনে সব সময় খালি চুমা চাটা করে, চুমা চাটা করে, আর ওকে ভালোবাসে, আর ওর পিছনে পিছনে খালি হুজুর 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 করে বেড়ায়। অথচ মেয়ে ছেলেটি দাগি। কোন দিক দিয়ে দাগি? তো তার চরিত্র এগুলো ভালো নয়, বাজে চরিত্রের। নবীজি বলছেন তবুও ওকে তালাক দেয় না। এমন মানুষটা যদি দুনিয়াতে থাকে আর রাতের বেলা যদি কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা বলছেন তোর দোয়া মেঘের উপরে উঠবে না। কি করতে হবে? কইছে আগে ওই কালকে বাড়ি থেকে বাহির কর। সাইয়াতুল খালকে খিলকাতে, যার চরিত্র খারাপ, এই চরিত্র খারাপ নারীকে রাখা যাবে না। যেমন সে চরিত্র খারাপ কোনটা কোনটাতে হয়? তো চরিত্র খারাপ বলতে কি? তোমার বাড়িওয়ালি যদি দেশবাসীর লোকের সামনে গলিতে বাজার করে, এটা চরিত্র খারাপ। তোমার স্ত্রী যদি 10টা লোক আজনবী মানুষের মোবাইল নাম্বার রাখে আর যখন তখন ভেদার ভেদার করে, এটা চরিত্র খারাপ। তুমি বাড়িতে ছিলে না, তখন তোমার 10 মণ পেঁয়াজ হয়েছে, 20 কেজি পেঁয়াজ দিয়ে আমার মার বাড়ি পেঠে দেখেছে তোরা খায় এটি। তো বলছে আমি কি তোকে দিতে বলেছি না? দিতে বলিনি। স্বামী কি জানে যে তুমি যে 20 কেজি পেঁয়াজ দিয়ে দিলে? স্বামী জানে না। আচ্ছা, ওর পকেটের ভিতরে টাকা, ওর আলমারিতে টাকা, এত টাকা তুই কোথায় পালি রে? আপনি কি ওকে টাকাগুলো দিয়েছিলেন? বলছে না দিনি। তো পেলি কোথায়? আপনার বাড়িতে সিঁধ মেরেছে। তো সিঁধ মেরে মেরে যদি বিবি টাকা করে আর টাকাগুলোকে বলে যে আমার টাকা বলে আর নিজের মতো করে খরচ করে, আপনার যদি পকেট মারে আর আপনি জানতে না পারেন, তাহলে এই নারী হলো বদচরিত্র, একে তালাক দিতে হবে। তাহলে এটা হলো কিসের দুশমন? আপনার ঈমানের দুশমন, ঈমানের। আচ্ছা, কেউ যদি রাগ না করেন তাহলে বলে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ তার একটা বিবিকে তালাক দিয়েছিলেন, তার নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর একটা বিবির নাম উমরের বেটি রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এর নাম হলো হাফসা। রাসূলুল্লাহ হাফসাকে তালাক দিয়েছিলেন। কি জন্য তালাক দিয়েছিলেন? রাসূল একটা ভেদের কথা বলেছিলেন কানে কানে। কাকে? তো হাফসাকে। ভেদের কথাটা কি? তো এই স্ত্রীর কাছে ঘুমাতে গিয়ে রাসূলুল্লাহ রাতের বেলায় আদর করতে করতে বলছেন, হাফসা জানো, আমি মরে যাওয়ার পরে এই ইসলামী রাষ্ট্রের মূল ব্যক্তি, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা কে হবে? আমিরুল মুমিনিন জানো? তো স্ত্রী বলছে, কে? আল্লাহ রসুল। এর বাপ তো উমার খুব জাদরে, তো এর মন বলছে আর বাপ হবে। তো রসুল বলছেন, দেখো আমার মরার পরে খেলাফতটা যাবে কার কাছে? তো আয়েশার বাপের কাছে। আয়েশার বাপের নাম কি? আবু বকর সিদ্দিক। কথাটা কানে শুনলেন, দিয়ে রসুল বলছেন কাউকে বলবে না, কেউ যেন জানতে না পারে, কেউ যেন জানতে না পারে। বললাম তো বললাম, বাস। এবার 4 দিন পরে রসুলের ডিউটি হাফসার বাড়ি শেষ হয়েছে, তারপরে চলে গেছেন আয়েশার বাড়িতে। পালা পড়েছে আয়েশার বাড়িতে রাত কাটাতে গিয়ে। ততদিনই এখান থেকে হাফসা বিকেলবেলায় বেড়াতে বেড়াতে একদিন আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা শুন। কি কইছ? সতীনকে বলছে, তোর লাগে একটা ভালো খবর আছে। কি জি? তো বলছে, কাউকে কহিও না। ঠিক আছে, কহবো না। কইছে, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তোমার বাপ আবু বকর খলিফা হবে, ওকে আল্লাহ তাআলা খলিফা বানাবেন, রসুল মুখে কহে দিয়েছেন আমাকে। হযরত আয়েশার পা জমিনে টিকে না, চাহে যে উড়তে লাগে খুশির জ্বালাতে। তেসরা দিনের দিন রাতের বেলায় রসুল শুয়ে আছেন, এমন সময় স্ত্রী লোকের টেঁড়া কথা, টেঁড়া ঘেরা কথা কইছে। কি? হাজি, আমার বাপ যত সোজা মানুষ, এই ইসলামী রাষ্ট্রকে কি চালাইতে পারবে? রসুল বলছে, কে? আমার আব্বা আবু বকর। তো তোর বাপের ইসলামী রাষ্ট্র কখন পেলে? কইছে, আপনার মরার পরে যে মালিক হবে আমার বাপ। কে তোকে কইলে? তো কইছে, কেন আমার বাপ খলিফা হবে না আপনার ইন্তেকালের পরে? কইছে, হইবে কি হইবে না সেটা কত, তুমি যে বলছো যে আমার বাপ কেমন করে চালাবে এত বড় রাষ্ট্রটাকে, তো কে তোমাকে বললো? যখন রসুল 2-3 বার বলেছিলাম, কইছে আপনি কহেছেন? কবে কহেছি? কইছে, আমাকে না বলেন, আপনি কাউকে কহেছেন? কাকে বলেছি? বেটি ছেলে। কইছে, আপনি হাফসাকে কহেছেন। যেমন হাফসার নাম বলে দেওয়া। রাসূলুল্লাহ বলছেন, তোমাকে হাফসা বলেছে? হ্যাঁ। তোমাকে হাফসা বলেছে? জি হ্যাঁ, আমাকে হাফসা বলেছে। পরের দিন সকালবেলায় হাঁটতে হাঁটতে হাফসার বাড়ি বলছে, হাফসা আছো? জি আছি, লাব্বাইক। আসেন, ভিতরে আসেন। কি খবর? বলছে, খবর আছে এখনি দিছি। হাফসা আগিয়ে আসলেন রসুলের সামনে, রসুল্লাহকে সামনাসামনি পরিষ্কার ভাষাতে বলে দিলেন, হাফসা তোমাকে আমি তোমার স্বামী 1 তালাক দিলাম, তোমাকে 1 তালাক দিলাম। তুমি আমার স্ত্রী থেকে আজ থেকে বাদ হয়ে গেলে। যেমনি বাদ হয়ে যাওয়া, হাফসা দৌড়াতে দৌড়াতে বিছানায় গিয়ে মুখের ভরে পড়লেন, আল্লাহ কোন কাজ হলো? নবীর বাড়িওয়ালি থেকে নাম কেটে যাওয়া, তার মানে কত বড় লস। আমি যতদিন নবীর বাড়িওয়ালি আছি, পৃথিবীর যত মুসলমান সবাই আমাকে উম্মুল মুমিনিন মানে মুমিনিনদের মা বলে। নবীর বাড়িওয়ালিকে মুমিনিনদের মা বলা হয়। তো আমি তো নবীর বাড়িওয়ালি থাকলাম না, তো মুসলমানদের আমি মা হইলাম না। কিয়ামতের দিন আমি হাসরের ময়দানে উঠব, একটা প্লেন বেটি ছেলে, তালাক বেটি ছেলে, আমার স্বামী তো নবী মুহাম্মদ আর থাকলো না, আমি তো উম্মুল মুমিনিন হতে পেলাম না। কান্দ। 2 দিন পরে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিলকে পাঠিয়ে বলছেন, জিবরিল তাড়াতাড়ি করে রাসূলকে খবর দিয়ে দাও, আমি যা বলছি সেটা। কি করতে হবে? ওকে ফিরিয়ে নিতে বলো। তাকে তো হাফসাকে ফিরিয়ে নিতে হবে, বিবিকে। তখন জিবরিল এলেন, আসার পরে তখন বলছেন, রাজে হাফসাতা, আল্লাহ রসুল মঙ্গলবারের দিন আপনি হাফসাকে তালাক দিয়েছেন, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, আজকে শুক্রবার আমি এসেছি আসমান থেকে খবর নিয়ে। কি খবর? আল্লাহ তাআলা বলেছেন আপনি হাফসাকে ফিরিয়ে নেন। কেন? ফাইন্নাহা সাওয়ামাতুন ওয়া কাওয়ামাতুন। কেন? যে হাফসা আপনার বাড়িওয়ালি, এমন বাড়িওয়ালি যে অধিক নফল রোজা রাখে এবং রাতের বেলায় জেগে জেগে আল্লাহর ইবাদত করে। এমন একটা মেয়ে ছেলেকে তালাক দেওয়া যাবে না।
রসুল এবার 3 দিনের পরে ফের হাফসার বাড়ি যাবো। হাফসা আছো? জি আছি। আসছে তো চোখ লাল টুকটুকে হয়ে আছে, এমন কেন মুখখান ঝিমধরা ভাব, কাপড় দিয়ে আধখানি ঢেকে কইছে কেমন করে ভালো থাকবে? আসলে কথা, কেমন করে ভালো থাকবে? আপনি কি আমাকে ভালো রেখেছেন? এই শোনো, মুখের কাপড় হটালো। এই যে 25 গ্রাম হাসো। কেমন করে হাসবো আমি? 25 গ্রাম কোনো হাসে যে আমার উপরে তালাকের খাড়া ঝুলছে, আর আপনি আমাকে বলছেন হাসো? না না, তুমি মুখটাকে হালকা করো না। স্বামী বলছে 90 দিন তালাক দেওয়ার পরেও স্ত্রী হয়ে থাকে, জানেন তো? জানেন না? 1 তালাক দেওয়ার পরে, 2 তালাক দেওয়ার পরে 90 দিন পর্যন্ত বাড়িওয়ালি থাকবে। আর তালাক দিয়ে দিয়েছেন, পহিলা তালাক, আর দেওয়ার পরে 3 দিন বাদে এতে শ্বশুরের গায়ে জালসা শুনতে গেছেন, সব গোটা বাড়ির লোক জালসা শুনতে গেছে, আর তালাক দেওয়া বাড়িওয়ালির ঘরে যে আপনি শুয়ে গেছেন, যদি খালি শুয়ে যান তো বিবি ফের ঘুরে গেল। আজব শরীয়তের কানুন। তো রসুল্লাহকে বলছেন, আমাকে জিবরিল বলে গেল আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমাকে ফিরিয়ে নিতে। আমি তোমাকে তালাক দিয়েছিলাম, আমি তোমাকে ফিরিয়ে নিলাম, তুমি আমার বিবি হয়ে গেলে। এবার হাফসা খুশি হয়ে গেল। তা রসুল্লাহকে তালাক দিলেন 1 তালাক কিসের জন্য? ওকে জ্ঞান দেওয়ার জন্য, ওকে ঢং ধরাবার জন্য। আর শুধু ওকে নয়, হাফসার ঘাড় দিয়া সারা দুনিয়ার বেটি ছেলেকে আর বারাসের বেটি ছেলেটিকে শিখাবার জন্য। বেশি যদি টেঁড়ামো করবি, হাফসার মতন তোকে তালাক দিয়ে হাঁকাবো বাড়ি থেকে। বেটাও ইমানের দুশ্মন, বেটিও ইমানের দুশ্মন। এরকম বেটি, এরকম বেটা, একে আপনি নিজের তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারেন। কেমন করে বাদ দিব? বাদ দেওয়ার মানে কি ওকে কোর্ট থেকে খাতা কলম করে দিব? না, ওকে ভিন্ন করে দেন। ভিন্ন করে দিয়ে ওকে বলেন এই ডিহির ওই পূর্ব দিকের ঘরে এদিকে দরজা কাঠ কেটে টাটিকে দিয়ে ঘেরে আলাদা করে চুলহা করে তারপরে তুই নিজের ঘর সংসার কর। যে হায় হার যে বিয়ে হয়নি তো নিজের হাত পুড়া আর খা, তোর মতন বেদিনকে আমি রাখবো না। কেমন বেদিন আমি? তুই নামাজ পড়িস না, তুই রোজা রাখিস না, তুই মদ খাচ্ছিস, তুই হাটে বাজারে যে সব আজে বাজে কাজ করে বেড়াচ্ছিস, তোর একটাও কাজ ইমানদারি কাজ নয়। আর তোর কারণে ওইখানে যদি চা খেতে বসি তো একজনে আর একজনকে চিহ্নে দেয়া কইছে, গরু চোর করতে ধরা পড়েছিল যে ছোড়াটা হারে গায়ে, জানিস না? বলবা ওর বেটা এটা ই বেচারি বলছে, ওরে হারামি রে, তোর জ্বালাতে আমার চিনার হয়েছে কি দিয়া? তো গরু চোর করার। বা তো তোর মতন জাল্লাদকে আমি কিসের লেগে সাথে রাখবো? এবার কোনখানে তুই মুখ পুড়ালি, সে মুখ পুড়ার কাহিনী, কোনখানে তুই লাত খালি, সে লাত খাওয়ার কাহিনী সব চর্চা হয়েছে। চায়ের দোকানে গিয়ে যদি বসি, হঠাৎ একটা লোক হয়েছে, চাচা কি ব্যাপার, তখনকে মহবুল বেলে কাল বেলে করণ দিকে থানাতে বেলাকে ঢুকিয়ে দিয়েছিল, আমি জানি না। আর কহবে যে হ্যাঁ ঢুকালছিল। লাজের জ্বালাতে বাপের মুখ সিয়া হয়েছে, কালি হয়ে যাচ্ছে। তাহলে যে মানুষটা তোমার ইজ্জতকে ধুয়ে খায়, সে ছেলেটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। তুই আলাদা হয়ে থাক। এ তো আপনার ইমানকে লুটে খাবে, কথা শুনবে না। যদি কথা বাপের বেটা না শুনে তো ছেলে বেটা নয়। আপনি হয়তো মানতে পারবেন না, কষ্ট লাগবে, কিন্তু একটা কথা মেনে নেন। কি কথা? আমি এই পালি করে বাড়ি বাড়ি জালসা করছি, তো যেটা মনে আসলো সেটাই কষে দিয়ে চলে গেলাম, তা নয়। আজ পর্যন্ত আমাকে দিনে আর রাতে 10 বার করে 20 বার করে নেট ঘাঁটতে হয়, কোরআন পড়তে হয়, হাদিস ঘাঁটতে হয়, এবং তথ্য বের করে একটা বিষয়কে সাজাতে হয়। সাজাবার পরে বক্তৃতা দিতে হয়, তাছাড়া এমনি হয় না। জাল কথা আপনাকে আমি বলছি না, সহি কথা বলছি। আবু বকর সিদ্দিকের বেটার নাম আব্দুর রহমান, আর আব্দুর রহমানের বিয়ে দিয়েছেন আবু বকর সিদ্দিক। আর বিয়ে দিয়ে এত সুখের সংসার চলছে বেটার আর বহুর, কহা যাবে না। আরে জি ঠান্ডা করা সংসার। হঠাৎ 1 মাস পরে আবু বকর সিদ্দিক আব্দুর রহমানকে ডেকে বলছে, বেটারে। জি বাজান। বলছে বহুটাকে তালাক দিয়ে দিতে হবে। এমনি করে গালে হাত দিয়া কইছে, কি কহিলে বাপু হে?
বহুকে তালাক দিয়ে দিতে হবে। ঘরে যে যে বাড়িওয়ালি কইছে, কি কইছিল বাজান? কইছে শুনিস না রে, শুনিস না, পাঁচতল থেকে মাটি ঘুষকে যাবে। কহ না, কি কইছে বাজান? কইছে বহুটাকে তালাক দিয়ে দাও। বহু তো একবারে রাগে এমন খুন হয়েছে, কিন্তু চালা করে দেখ এটা কে? আবু বকর, তোর গোষ্ঠীর চামড়া তুলে দিবে। বহু ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে কইছে, তুমি কি করবে এমন মনে কইছ? তোমার বাপের কথা শুনবে নাকি? কইছে সেই তো রাগে জ্বালাতে হয়তো বাপু একদিন বললে না, বললে বাদ দেখলা কথা। কালকের দিন বাদ দিয়ে পরশু দিন জিজ্ঞেস করে বলছেন আবু বকর বেটাকে, বেটা বহুটাকে তালাক দাওনি? বলছে না দিনি। আমি বাপ বলছি তালাক দিয়ে দাও। এবার কি করবে? ঘরে যে স্ত্রীটাকে বলছে, আমি তোমার স্বামী, আমার বাপের আদেশে তোমাকে তালাক দিলাম। তুমি যদি এখানে ইদ্যত কাটাবে তো কাটাও, আর যদি ইদ্যত এখানে না কাটাবে তো বাপের বাড়ি যাও। তালাক দিয়ে দিলেন। কে? আব্দুর রহমান। তালাক দিয়ে দেওয়াতে আবু বকর তো খুশি, খুশি হয়ে গেলেন যে যাক, বহু তো বাদ চলে গেছে, বেটা তো কথা শুনে নিয়েছে আমার। কিন্তু এবার আব্দুর রহমানের যে সুখের সংসার, এত ভালো বউ, একে ভুলতে পারে না বেটা। খালি বাইরে গেছে আর বাঁশতলাতে খেসাড়ির বনে একলাই বসে থাকছে, আর খালি গুনগুন গুনগুন করছে। মানুষের যদি দুঃখ বেড়ে যায়, চিন্তা বেড়ে যায়, তো একলাই একলাই বসে থাকে আর একলাই একলাই গুনগুন করে। তো খেসাড়ির রুমে বসে বসে গুনগুন করছে, বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে, আসমারে তুই আমার চোখের কাজল, তোর জন্য আমি হয়েছি পাগল। বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। একই কথা, একই কথা, খালি বহু 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 বহুর নিশা লেগে আছে বেটাকে। কেউ শুনে নিল, নিয়ে এই ছেলের দুঃখ দেখতে না পেরে হঠাৎ করে আবু বকরকে বলছে, আচ্ছা এত সুন্দর জোড়াটাকে আপনি ভাঙলেন কেন? কিসের জন্য এদের সুখের সংসারটাকে আপনি ভাঙলেন? ছেলেটা কি খেপা না বউটা পাগলি? কেন ভাঙলেন এরকম সুখের সংসারটাকে? তো আবু বকর কি বলছেন? ইন্নী খাশিতু আলাইহি আলা ঈমানিহি, আমি আমার বেটার ঈমানের উপরে ভয় পেলাম। কি বলে ভয় পেলাম? যেদিন থেকে এই বউটাকে বাড়িতে এনেছি সেদিন থেকে আমার বেটার ইবাদত হালকা হয়ে গেছে। আমার বেটাই এর আগে জোহরের নামাজে যেত, আগে 4 রাকাত সুন্নাত নফল পড়ে তারপরে 1 মিনিট 2 মিনিট পরে ফরজ জামাত কায়েম হতো, তখন সে জামাত ধরতো। এখন ওই ছেলেটা বউ হবার পরে কি হয়েছে, দৌড়ে দৌড়ে গিয়ে জামাত ধরছে। আগে সুন্নাত পড়ার টাইম পায় না। যদি ফজরের বেলায় নামাজ পড়া হয়ে যাচ্ছে, অনেক লোকেরা বসে বসে তসবিহ করছে, আমার বেটাটাও আগে বসে বসে তসবিহ করতো। এখন যখন থেকে বিয়ে দিয়েছি তখন থেকে আমার বেটা মসজিদে টিকে না, একদম তাড়াম করে যাচ্ছে আর তাড়াম করে চলে আসছে। মনে হচ্ছে সব সময় বউ আর দিলে লাগা আছে। দিনের বেলায় যদি দেখছি ঘরের সড়কি ফেলে দিয়ে আমার বেটা ফুসুর 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 করছে, আর ওর কোনো ধান্দা পানি নাই। এর মানে হলো কি, এই বউটা আসার পর থেকে আমার বেটার ইবাদত কমে গেছে, তার ঈমান বাটা পড়ে গেছে, ঈমানটা কমেনি। তাহলে যেই মেয়ে ছেলেটি আমার বেটার ঈমানকে কমিয়ে দেবে, এমন মেয়ে ছেলেটি আমার বাড়ির জন্য ফিতনা, আমার বেটার জন্য হলো ফিতনা। এর ঈমান যেন নষ্ট না হয়ে যায়। আর একদিন এই মেয়েটির চক্করে পড়ে আমার বেটা যদি নামাজ ত্যাগকারী হয়ে যায়, তাহলে তো সে বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি সাবধান হয়ে গেছিলাম আর গিয়ে আমার বেটাকে বলেছিলাম, একে তালাক দিয়ে দাও, নাহলে তোমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। একাধগুলো ছেলে থাকে না বহু কামড়া, বহু কামড়া তো সবাই, কিন্তু যেটা ভাষাতে যেটা মানুষ বলে বহু কামড়া মানে কি, ওই সব সময় খালি বাড়িওয়ালের গোড়ায় গোড়ে ওর পাখনার তলে তলে, ওর আসলের তলে 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 ঘোরা। এটা ঘুরবে কেন? কথাই কথাই যেখানে সেখানে উঠতে আর বসছে খালি বহু 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 বহু। বহু তো আছে নিজের জায়গাতে। তালাক যখন হয়ে গেল,
তার কিছুদিন পরে যখন আব্দুর রহমানের অনবরত কান্না চলতে লাগলো, শেষে হযরত উমর ফারুকের মতো লোক গিয়ে সুপারিশ করলেন যে বহুটাকে বাদ দিয়েন না, এটা ঠিক হয়নি, ছেলেটা কাঁদছে, মন মরা হয়ে গেছে, ছেলে যদি শুধরেবার থাকে তো শুধরে যাবে, আপনি ছেলেটাকে বহুটা এনে দিয়ে দেন। তখন কিছুদিন পর আবার আবু বকর সিদ্দিক বেটাকে বলছেন, বেটা টাইম আছে, বহুকে তালাক দেওয়ার পরে তোমার এখন 3 মাস গত হয়নি, তোমার ওই স্ত্রীটাকে তুমি ফেরত করে নাও, এক রাজাত বলে আরবিতে, তো যাও ঘুরিয়ে নিয়ে চলে এসো। আর যেমনি শুনলেন ঘুরিয়ে নিয়ে চলে এসো, ওর সাথে সাথে যে জোহরের টাইম বাড়িওয়ালিকে যা বলছে, আব্বা ঘুরিয়ে নিতে বলেছে, চলো বাড়ি চলো। বউ তো ঘুরে চলে এলো, কিন্তু বেটা একদম টাররা হয়ে গেল, সাবধান। কি বলে, দিনের বেলায় এত বেশি মাখামাখি নয়, আর ইবাদতের বেলায় কোনো ঢিল ঢাল নয়। আমাকে ইমানটাকে সতেজ করে রেখে আমার সাংসারিক জীবনটাকে কায়েম রাখতে হবে। তাহলে একটা তালাক দেওয়াতে হলোটা কি, ছেলেটার ইমানটা তাজা হয়ে থাকলো, ইমান নষ্ট হওয়ার সুযোগ পেল না। ভাইরে আমার, কেন বলছিলাম কথাটা, যদি বেটা নাফরমান হয় তো বেটাকে বাদ দিয়ে দিতে হবে বেটার তালিকা থেকে। আর বেটা যদি ফার্মাবারদার হয় তাহলে জীবনে তাকে বাদ দিতে হবে না, তাকে নিজের ছেলের মতো করে রাখতে হবে। আর এই বিষয়ে আর বেশি কথা বলার আমার কাছে সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করে দিয়েছিলেন তার জাতির উপরে, হে আল্লাহ 950 বছর ধরে আমার জাতিকে ডাকলাম, কেউ কথা শুনলো না, আল্লাহ তুমি এদেরকে বরবাদ করে দাও, বাড়িঘরকে চুরমার করে দাও। আল্লাহ তাআলা বন্যা এনে দিলেন সেই দেশের মাটিতে। কত বড় বন্যা দিয়েছিলেন, তো জুদি পাহাড় 2 বাঁশ উঁচা, এতখানি উঁচা পাহাড়ের উপরে 3.5 ফিট করে পানি হয়েছিল। কেন? শত শত লোক পাহাড়ের উপরে গিয়ে দাঁড়িয়েছিল, যে বলছিল আমরাকে ডুবা তো দেখি। আল্লাহ বলছেন, এই এড়াও মরবে, এড়া পোকাও মরবে, থাম, মরবি না। যদি পাহাড়ের উপরে ওর বেটা ছিল, বেটাটার নাম কি, তো কেনান। এখান থেকে সাঁতার দিতে দিতে চলে গেছে, আর নৌকার গোড়া গোড়া হেলছে, সাঁতার দিচ্ছে, চুপুর চুপুর করছে, আর বাপের কলেজা ফাটছে, আর বলছে, বেটারে তুই ডুবে যাবি, আই বেটারে, যে বন্যা এসেছে আল্লাহ এটা আজাব দিয়েছে, তুই আমার নৌকাতে চলে আয়, হাঁকে মাইনালে। তো বলছে, না হে, তোর নৌকাতে আমি চড়তে যাচ্ছি, কাম নেই, দেখতে পাইছি না জুদি সাহাবি আলাল জুদি ইউসে মনে মিনাল মায়ে, আমি জুদিতে চড়ে নিব, আর আমাকে পানিতে কিছুই করতে পারবে না। নবী বলছে, বেটা মেনেলে তুই নৌকায় চলে যায়। বেটাও মানবে না, আল্লাহও মানবে না, নবী টবি কিচ্ছু মানবে না, নৌকাতে চড়বে না। এ দেখছে নিশ্চিত ডুবে যাবে। তখন আর মন যে আমি বেটার হাত ধরে নৌকাতে তুলে নিব, কিছুই হোক নিজের ছেলে। তখন থামতে না পেরে আল্লাহ তাআলাকে কইছে, আল্লাহ ইন্নাহু মিন আহলি, আল্লাহ আমার বেটার হাত ধরে আমি নৌকাতে তুলে নিব, না হলে আমার বেটা কেনান ডুবে মরে যাবে, আর আমি বাপ সইতে পারবো না। আমি কেমন বাপের বাপ যে আমার সামনে ছেলেটা ডুবে মারা যাবে, এটা সইতে আমি পারবো না। আহালি মানে আমার পরিবার বলে নবী যখন বলছেন এটা আমার পরিবার, এটা আমার ছেলে, এটা আমার বেটা, হাত ধরে নৌকাতে তুলতে চাইছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাইরেক্ট নবী নূহকে ডেকে বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, হে আমার নবী নূহ, এটা তোমার আহাল নয়, এটা তোমার পরিবার নয়, এটা তোমার পরিবারের সদস্য নয়, এর নাফরমানকে তুমি নিজের আহাল বলিও না। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ওয়া আন্নাহুম মুগরাকুন, যে হারামখোরেরা তোমাকে মানেনি, যে হারামখোরেরা তোমাকে বিশ্বাস করেনি, তোমার আযাবকে বিশ্বাস করেনি, তাদেরকে আজকে ডুবিয়ে ইঁদুর মারা করে মেরে ফেলে দিব, ওই ছেলেকে নৌকায় তুমি তুলতে পারবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন এটা আহাল নয়, বেটা থেকে বাদ দাও, নবী নূহ চুপচাপ হয়ে যায়, শেষের বেলা বলছেন, আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন, হে আল্লাহ এমন মূর্খের মতো কথা আর যেন তোমাকে না বলি। এটাকে আহাল বলাটা ভুল হলো, আর না ভুল হতে গেলে তুমি আমাকে ডাঁটলে কেন? অতএব এমন কথা যেন দ্বিতীয়বার আমার মুখে না আসে, আমি যেন বেকুফের মতো কাজ না করি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দাদারে আমার কি বললাম, তো ইমানের পথে যদি বাধা হয়ে যায় কে তো বেটা, তাহলে বেটাকেও আপনাকে বাদ দিয়ে দিতে হবে, যেমন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটাকে বাদ দিয়ে দিয়েছে। ঘড়িতে কটা বাজে গো ভাই? 12টা। আপনাদের 12টা বাজেনি? ঘড়ির 12টা বেজে গেছে, তো আপনার 12টা বাজেনি।
12টা বেজে গেছে, কতক্ষণ যে বলা হলো তা আল্লাহ তাআলা জানে। তো আমি তো চালিয়ে 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 চলে যাব, আর আপনি জাড়ে বসে বসে কষ্ট করবেন। কি খবর, চালাতে হবে না কিছু নিতে হবে লোকের কাছ থেকে? কিছু নিতে হবে। আচ্ছা, যদি বেশি ওয়াজ করতে হয় তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, 12 গ্রামের লোক, আপনারা একটু কম জাড়ে জালসা করেন, হয় ফেব্রুয়ারিতে আর না হয় নভেম্বরে। নভেম্বরে যদি জালসা করা যায় তো হালকা জাড় থাকে, তখন বড় আরাম পাওয়া যায়, মজা লাগে, সুখ লাগে। তো তখন যদি ঘন্টার ঘন্টা বলা যায় তো আপনি বসে বসে শুনবেন, আর যারা বলবে তারাও বসে বসে বলবে, অসুবিধা হবে না। তো তাহলে আজকে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান মৌলানা সিরাজুল ইসলাম সাহেব আপনাদের সামনে রেখেছেন, আর আমি আপনাদের সামনে কম বয়ান রাখিনি। তো দাদা